ধুলো জমেছে টেলিফোনে, যন্ত্রাংশে ধরেছে জং। দখল দূষণে রেললাইন ও স্টেশন প্ল্যাটফর্ম, প্রবেশমুখী সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড, ডান পাশে মাছের আড়ত এবং বাম পাশে মাছ, মাংস, সবজি ও ফলমূলের খুচরা বাজার। সব রেল স্টেশন দখল করে। বলছি কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের কথা। মালামাল ও যাত্রী উঠানামায় দিনরাত সরগরম থাকা এক সময়ের দৌলতগঞ্জ স্টেশনের সব কক্ষে এখন ঝুলছে তালা। স্টেশনের এমন ভগ্ন দশায় ক্ষুব্ধ যাত্রীরা। এই স্টেশনের মধ্যে এখন বর্তমান আস্তে আস্তে স্টেশনের যে জায়গাগুলো ছিল এবং রেল লাইন ছিল ডবল, ওইটা পর্যন্ত অবৈধভাবে দখল করে ফেলছে। এখানে আপনি সন্ধ্যার পরে দেখবেন যে মাদকের আড্ডা এলো এক, আর দ্বিতীয়ত ময়লা আবর্জনা ফুরি গেছে, আর ট্রেন তেমন এখানে নাই। এদিকে লাকসাম নোয়াখালী এই রেলপথের নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশনটিও বন্ধ হওয়ার পথে। প্ল্যাটফর্ম দখলে নিচ্ছে মার্কেট কিংবা খাবার হোটেল সহ নানান ব্যবসা। বৃষ্টির পানি যাত্রী ছাউনি চুইয়ে পড়ছে। তবে এখানে মাস্টার থাকলেও তিনি অনেকটাই অসহায়। উপকূল এক্সপ্রেস নামে দিনে একটি আন্তনগর ট্রেন চালু থাকলেও নেই টিকিটিং ব্যবস্থা। বিনা টিকিটে যাত্রী বহনে রাজস্ব হারাচ্ছে সরকার। এ পথের 10টি স্টেশনেরই প্রায় একই অবস্থা। দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, মাইজদি, হরিনারায়ণপুর ও বজরা বন্ধ রয়েছে কাগজে কলমে। এ পথের যাত্রীরা বলছেন ট্রেন সংকটেই একের পর এক বন্ধ হচ্ছে স্টেশনগুলো। ট্রেন সংকট কাটিয়ে স্টেশনগুলো পুনরায় চালুর দাবি তাদের। তো আমরা চাইতেছি যে যদি স্টেশনটা চালু হয় সবার মনে মধ্যে একটা আনন্দ আইব এবং মনে করেন যাতায়াতের জন্য খুব ভালো হইব। আমরা প্রত্যাশা যে ট্রেন চলে আমাদের সুবিধা আছে। বাড়ি পেশা আমরা ট্রেন পাইতেছি, কুমিল্লা যাইতেছি, আইতেছি, ঢাকা যাইতেছি, চিটাং যাইতেছি। শুধু লাকসাম নোয়াখালী রেলপথ নয়, কুমিল্লা অঞ্চলে বন্ধ রয়েছে 16টি রেলওয়ে স্টেশন। এসব স্টেশনে লোকাল কিংবা আন্তনগর কোনো ট্রেনেরই যাত্রা বিরতি নেই। এ যেমন ময়নামতি রেলওয়ে স্টেশন। দৃষ্টিনন্দন এই রেলওয়ে স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 10 কোটি টাকা। নির্মাণের 6 বছরও যাত্রী সেবায় আসতে না পারায় পরিণত হচ্ছে এই পরিত্যক্ত ভবনে। একই দশা ঢাকা চট্টগ্রাম রেলপথের আলিশ্বর ও নাওটি স্টেশনেরও। ভিআইপি গেস্টরুম, হলরুম, সিগন্যালিং রুম ও স্টেশন মাস্টারের কক্ষসহ 5 কক্ষ বিশিষ্ট এমন সুন্দর ও আধুনিক স্টেশন সচরাচর দেশের কোথাও চোখে পড়ে না। পাশাপাশি অনেকটা দোতলা ভবনের মতো দেখতে নান্দনিক ফুটওভার ব্রিজও রয়েছে। চাঁদপুর, নোয়াখালী অঞ্চল সহ ট্রেনের যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নতি হওয়ার কথা ছিল, যতটা গতিময় হওয়ার কথা ছিল, সেটি মোটেও হয়নি। ফলে মানুষ তার যাতায়াতের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিংবা তার জীবনের দৈনন্দিন কাজের প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় তার নিজের পছন্দমতো রেলের যাতায়াতের সুযোগকে বেছে নেবে, সেই সুযোগটা এখন নেই বললেই চলে। লাকসাম থেকে চাঁদপুর ও নোয়াখালী রেলপথের স্টেশন বন্ধে জনবল ও ট্রেন সংকটের কথাই বলছেন রেল কর্তৃপক্ষ। দেশে নতুন ইঞ্জিন আসলে ট্রেন এবং জনবল সংকট কাটিয়ে আবারও চালু হবে বন্ধ স্টেশনগুলো। এবং ইতিমধ্যে বেশ কিছু ইঞ্জিনের বাংলাদেশে আনার প্রক্রিয়া চালু হয়েছে। ওই ইঞ্জিনগুলি আসার পরে আসলে এই যেগুলি স্বল্পমাত্রা ট্রেন, যেমন লাকসাম থেকে নোয়াখালী, লাকসাম থেকে চাঁদপুর, তারপরে চিটাগাং থেকে আখাউড়া, এই ধরনের লোকাল ট্রেনগুলো অলরেডি চালু হবে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলছেন তাদের জনবল সংকট রয়েছে। নতুন লোকবল ও সহকারী স্টেশন মাস্টারদের প্রশিক্ষণ শেষেই গুরুত্ব বুঝে পর্যায়ক্রমে কুমিল্লা অঞ্চলের বন্ধ সব স্টেশন চালুর ব্যবস্থা করা হবে। রিক্রুটমেন্ট চলমান আছে, তো আপনার এই তাদের রিক্রুটমেন্ট সম্পন্ন হওয়ার পরে ট্রেনিং শেষ করে আমাদের রেলওয়ে ট্রেনিং একাডেমি শেষ করে তারপরে আমরা পর্যায়ক্রমে গুরুত্ব অনুযায়ী আমরা এগুলি চালু করার ব্যবস্থা করব। একই সঙ্গে যাত্রী ভোগান্তি কমাতে চাঁদপুর ও নোয়াখালী রেলপথের জরাজীর্ণ স্টেশনগুলোকেও সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর দাবি যাত্রীদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.